ঘরে ঘরে আবার একটা পুরনো শব্দ ফিরে আসছে, লকডাউন। এই একটা শব্দই যেন আবার মানুষের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। কারো মনে পড়ছে সেই 2020 সালের দিনগুলো, যখন হঠাৎ করেই সব থেমে গিয়েছিল। রাস্তা ফাঁকা, দোকান বন্ধ, মানুষ ঘরের মধ্যে বন্দী। আজ আবার কি সেই দিনগুলো ফিরে আসতে চলেছে? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটা জিনিস বারবার চোখে পড়ছে, ইন্ডিয়া লকডাউন। মানুষ পাগলের মতো সার্চ করছে, লকডাউন 2.0 আসছে, আবার কি সব বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নগুলো এখন শুধু ইন্টারনেটে নয়, চায়ের দোকান থেকে শুরু করে বাস, ট্রেন, সব জায়গায় আলোচনা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই ভয়টা কি সত্যি, নাকি এটা শুধু একটা গুজব? সম্প্রতি সংসদে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বিশ্বজুড়ে যে উত্তেজনা তৈরি হচ্ছে তার প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। আর ঠিক এই জায়গাতেই তিনি বলেন, আমাদের কোভিড সময়ের মতোই প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুত থাকুন কথাটাই পুরো দেশের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেয়। মানুষ ভাবতে শুরু করে, আবার কি লকডাউন আসছে? আবার কি স্কুল, কলেজ, অফিস সব বন্ধ হলে যাবে? একটা সাধারণ সতর্কবার্তা কিভাবে একটা বড় আতঙ্কে পরিণত হল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সোশ্যাল মিডিয়ার যুগে একটা ছোট খবর, একটু ভুল ব্যাখ্যা, আর মুহূর্তের মধ্যে সেটাই ভাইরাল হয়ে যায়। একজন লিখল, লকডাউন আসছে, আরেকজন সেটা শেয়ার করল, তারপর হাজার হাজার মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করল। এভাবেই ধীরে ধীরে একটা গুজব পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর মানুষ আরও ভয় পেতে শুরু করে, যখন এনার্জি লকডাউন শব্দটা সামনে আসে। অনেকে ভাবতে শুরু করে, হয়তো এবার পুরো লকডাউন না হলেও জ্বালানি সংকটের কারণে অনেক কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু সত্যিটা কি? সরকার ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, এখনই কোনো লকডাউনের পরিকল্পনা নেই। মানুষের চলাফেরায় কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না, অর্থনৈতিক কার্যকলাপ স্বাভাবিকভাবেই চলবে। সরকার বলেছে, প্রধানমন্ত্রীর কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি যে প্রস্তুত থাকুন বলেছিলেন, সেটা শুধুমাত্র প্রশাসনিক প্রস্তুতির কথা। এর মানে এই নয় যে মানুষকে আবার ঘরের মধ্যে বন্দী করে রাখা হবে। তাহলে মানুষ এত ভয় পাচ্ছে কেন? এর পেছনে সবচেয়ে বড় কারণ কোভিডের স্মৃতি। 2020 সালের সেই ভয়ঙ্কর সময়, যখন হঠাৎ করে সব বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ কাজ হারিয়েছে, ব্যবসা বন্ধ হয়েছে, অনেক পরিবার সমস্যার মধ্যে পড়েছিল। এই স্মৃতিটা এখনও মানুষের মনে খুব তাজা। তাই যখনই লকডাউন শব্দটা শোনা যায়, মানুষ স্বাভাবিকভাবেই ভয় পায়। এর সঙ্গে যোগ হয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। এই যুদ্ধের প্রভাব সরাসরি ভারতের ওপর না পড়লেও পরোক্ষভাবে এর প্রভাব পড়তে পারে, বিশেষ করে জ্বালানি তেলের ক্ষেত্রে। যদি তেলের সরবরাহে সমস্যা হয়, তাহলে দাম বাড়বে, আর তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, খাবারের দাম বাড়বে, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। এই কারণেই সরকার চায় আগে ভাগেই প্রস্তুত থাকতে, যেন কোনো সমস্যা হলে দেশ সেটা সামাল দিতে পারে। কিন্তু প্রস্তুতি মানেই লকডাউন নয়, এই দুটো জিনিস একেবারেই আলাদা। এখনকার পরিস্থিতি কোভিড সময়ের মতো নয়, এখন কোনো জনস্বাস্থ্য জরুরি অবস্থা নেই। তাই সরকারও মানুষকে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে বলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গুজব থেকে দূরে থাকা, কারণ গুজবই সবচেয়ে দ্রুত ছড়ায়, আর সেটাই সবচেয়ে বেশি ভয় তৈরি করে। আজকের দিনে তথ্য পাওয়া খুব সহজ, কিন্তু সঠিক তথ্য খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন। তাই কোনো খবর শুনলেই তা যাচাই করা খুব জরুরি। শেষে একটা কথাই বলা যায়, এখনই কোনো লকডাউন 2.0 আসছে না। এটা শুধুই গুজব এবং ভুল বোঝাবুঝি। কিন্তু পরিস্থিতি যে একদম স্বাভাবিক তাও বলা যাবে না। তাই ভয় না পেয়ে সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর সবসময় সঠিক তথ্য জানার চেষ্টা করুন। ভিডিও তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।